আজকে আমি একটা জিনিস মানে কি বলবো মানে ডিসকভার করলাম, মানে একটা জিনিস আমি খুঁজে পেলাম। মানে একটা কথা আমরা অনেকেই শুনেছি যে বিউটি লাইজ ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, মানে যেটা হচ্ছে যে যে সৌন্দর্য সেটা আমরা যারা দেখছি, মানে আমাদের চোখের উপর নির্ভর করছে যে আমরা যেটাকে দেখছি সেটা কতটা সুন্দর। কিন্তু এটা মানে আমি এতদিন যেভাবে ভাবতাম এটার থেকে আরও কিছু মানে গভীর আরও কিছু ডিপ কিছু আমি ভাবতে পারলাম। মানে হচ্ছে যে এই যে আমরা কোনো যখন দেখছি কোনো কিছু জিনিস, সেটা কতটা সুন্দর বা সেটা কীরকম, মানে সুন্দরের থেকে বড় কথা সেটা আমরা কীরকমভাবে দেখছি, সেটা কিন্তু সেই জিনিসটার উপর যতটা নির্ভর করছে তার থেকে অনেক বেশি নির্ভর করছে আমাদের ওপর। মানে আমরা কী চোখে সেটাকে দেখছি। এটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা যখন কিছু খাচ্ছি সেটা খাবারটার থেকেও বেশি নির্ভর করছে আমাদের ওই খাবারটার জন্য খিদে কতটা আছে। আমরা যখন কোনো জায়গা থেকে এসে মানে যখন আমাদের প্রচুর তেষ্টা পেয়েছে গরমে, তো তখন এসে বাড়িতে যখন আমরা জলটা খাচ্ছি তখন যে আরামটা পাচ্ছি, এমনি বাড়িতে থাকলে কিন্তু একই জল যদি আমাদের যদি বিসলারিও মানে খুব ভালো মানে জল দেওয়া হয় আমাদেরকে, একদম প্রিমিয়াম জলও যদি আমাদের দেওয়া হয় তাহলে হয়তো আমাদের অতটা ভালো লাগবে না। কিন্তু যদি ঘরের আমাদের নর্মাল জল দেওয়া হয়, কিন্তু সেটা আমরা অনেক মানে কী বলবো রোদ্দুর থেকে গরম থেকে ছুটে আসছি খাচ্ছি, তাহলে আমাদের অনেক খেতে ভালো লাগবে। মানে আমরা জিনিসটাকে যে নিচ্ছি, মানে এই যে সাবজেক্টটা মানে আমি এইটার ওপর অনেক কিছু নির্ভর করছে অবজেক্টটা কীরকম হবে। মানে এটা অবজেক্টের সাথে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। মানে যে দেখছে যেই চোখটা দিয়ে দেখছে ওই চোখটাও অনেক কিছু ইনফ্লুয়েন্স করছে যে জিনিসটার প্রতি মানে ও নজরটা রেখেছে। মানে আমি এখন যদি একটা গাছ দেখি, যদি আমি এখন একটা ফুল দেখি, আমি যদি একটা মানুষকে দেখি, আমার মধ্যে যেটা আছে, আমার মধ্যে অলরেডি যেটা আছে সেটা অনেক কিছু নির্ভর করছে, মানে সেটা অনেক কিছু করে দিচ্ছে যে আমি যে সামনের জিনিসটাকে দেখছি বা ভাবছি সেটার উপর। মানে আমার সামনে যেটা নতুন জিনিস যেটা দেখছি, যেটা আমি অবজেক্টটাকে দেখছি, সেটার ইন্ডিপেন্ডেন্ট পুরো, মানে সেটার সাথে আমি যেভাবে দেখছি তার কোনো সম্পর্কই নেই হয়তো। মানে আমি কোনো একটা জিনিসকে যখন দেখছি তখন এরকমও হতে পারে যে আমি নিজেকেই দেখছি, কারণ কিছুটা আমার যে মানে পারসেপশন আছে, আমার যে চিন্তাভাবনা আছে, আমার যে রিয়েলিটি আছে, সেটা কিছুটা রিফ্লেক্ট হচ্ছে আমি যখন কোনো কিছুকে দেখছি। সেটা মানে সেটা যদি আমি সহজ করে বলি তাহলে প্রত্যেকটা জিনিস হচ্ছে কিছুটা আয়নার মতো। মানে আমরা আয়নাকে শুধু দেখি, আয়না দেখলে আমাদের নিজেদেরকে আমরা দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়ালি কোনোভাবে এই যে লাইনটা আছে বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, এটার সাথে এই যে লাইনটা আমি যেটা বলছি যে আমরা যখন কোনো কিছু দেখছি তখন সেটা অ্যাকচুয়ালি আয়নার মতো কাজ করছে, কারণ সেটা দেখাচ্ছে যে আমরা কীরমভাবে দেখছি সেটাকেই অ্যাকচুয়ালি কোনোভাবে তুলে ধরছে এটা। মানে আমরা যখন কোনো কিছুকে একটা দেখছি তখন আমরা মানে যে পার্টিকুলার অবজেক্টটাকে দেখছি সেটার যে কীরম দেখতে, কীরম মানে আমরা ফিল করছি, এটা দেখে আমাদের কীরম মনে আসছে, সেটা আমরা মানে আমি এতদিন মনে করতাম যে সেটা হচ্ছে যে অনেকটা সেই জিনিসটার উপর নির্ভর করছে, সেটার মানে ইন্টারনাল প্রপার্টি সেটার ব্যাপারে। কিন্তু তার থেকেও যেটা অনেক বড় বেশি সেটা হচ্ছে যে আমার ব্যাপার, কারণ একই জিনিস হয়তো আমি আলাদা সময়ে দেখছি, আলাদা মুডে দেখছি, পুরো আমার আলাদা রকম লাগছে, কিন্তু সেই জিনিসটাই মানে কতটা অদ্ভুত রকম জিনিস যেটা আমরা সচরাচর ভাবি না, যে আমাদের মধ্যেই কিছু আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি চারদিকে। মানে এই যে এত কিছু আমরা করছি, মানে এখান থেকে যদি আমি একটা লেসন নেওয়ার চেষ্টা করি বা একটা কনক্লুশন বা একটা মোরাল অফ দ্য স্টোরি ভাবি, যে আমরা সারাদিন যা যা করছি বা আমাদের জীবনে যা যা হচ্ছে সেটার বাইরে যতটা না ইনফ্লুয়েন্স আছে বা বাইরে যা ঘটছে তার থেকে অনেক বেশি নির্ভর করছে আমাদের ওপর। মানে আমরা জিনিসটাকে কিভাবে ভাবছি, কিভাবে নিচ্ছি, আমাদের মনের ভেতর কি চলছে। কারণ হয়তো এরকম হতে পারে যে বাইরে কিছুই নেই, এটা একটু বেশি র্যাডিক্যাল আইডিয়া, বাট হতেই পারে, কারণ আমাদের কাছে মানে অনেক সিমুলেশন থিওরি আছে, আর অনেক কিছু আছে, লাইক মায়া আছে, অনেক ইস্টার্ন ওয়েস্টার্ন দু ধরনের অনেক ফিলোসফিতে অনেক এরম আছে। বাট আমি এটা অত কোনো ফিলোসফির গভীরে যাচ্ছি না, আমি জাস্ট নর্মাল বলছি যদি এরম হয় যে, আর এমনিও যেমন ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রামটা আছে তার আমরা খুব একটা মানে 400 থেকে 700 ন্যানোমিটার যে রেঞ্জটা আছে ওর মধ্যে আমরা দেখতে পাই, আমাদের ভিজিবল যে মানে রেঞ্জটা আছে ওর মধ্যে আছে। সেরকম মানে কানের আওয়াজের ক্ষেত্রেও তাই, আমরা যে
মানে অনেক কিছু আমরা যে গন্ধ পাই, টেস্ট পাই, সেগুলো আমরা সব পাই না। আমরা পার্টিকুলার একটা জিনিস পাই, আর পাওয়ার পরেও যে যেটা যেরম, তাহলে সবাই তো একই রকম, সবার তো একই রকম জিনিস পছন্দ হতো। সেটা আমাদের ব্রেনের মধ্যে যাওয়ার পর সেটার মধ্যে আবার আলাদা রকম, লাইক ব্রেনটা হচ্ছে আমাদের স্টুডিওর মতো, সেখানে আবার অনেক কিছু হয়, সেটার পর কি আমরা কিছু একটা জিনিস দেখতে পাই। আর সেটা এত তাড়াতাড়ি হয় যে সেই যে সময়টা আছে সেটা আমরা মানে বুঝতে পারি না, মানে সেই জিনিসটা প্রচুর তাড়াতাড়ি হয় আমাদের সাথে। তো ওটাই। তো এখান থেকে এটাই একটা জিনিস যে কোনো জিনিস যখন আমরা ভাবি বা দেখি, তখন সেটা আমাদের মনে কীরকম লাগবে বা আমাদের কীরকম ফিল হবে সেটা অনেক বেশি নির্ভর করছে আমাদের ওপর। মানে এটা খুবই একটা অদ্ভুত জিনিস, মানে এটা অদ্ভুত থেকেও মজাদার জিনিস, যখন আমরা কোনো কিছু দেখছি তার মানে অ্যাকচুয়ালি আমরা নিজেকেই দেখছি, নিজেকেই খুঁজে পাচ্ছি সব কিছুর মধ্যে দিয়ে, বা নিজের মধ্যে দিয়েই সব কিছু পাচ্ছি। এটা খুব দারুণ জিনিস, এটা নিয়ে আরও অনেক ভাবা যাবে।